হজ মাস সম্মানিত হওয়ার পিছনের একটি কারণ হচ্ছে যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে বলেছেন। দ্বিতীয়তম সম্মানিত হওয়ার কারণ হচ্ছে এই মাসটি হচ্ছে আশহুরুল হজ, যে মাসের মধ্যে হজ করা হয়। সুবহানাল্লাহ। তো এই মাস সম্মানিত হওয়ার আরো কারণ হচ্ছে এই মাসের মধ্যে একটি দিন রয়েছে ইয়মুল ঈদুল আযহা। ওই ঈদুল আযহার কারণে এই জিলহজ মাসের দিকে যদি আমরা তাকাই, হাদিসে পাকের মধ্যে এই জিলহজ মাসকে আমার রাসূল সর্বশ্রেষ্ঠ মাস বলেছেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, ও আমার উম্মতরা শুনে রাখো, ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, তোমাদের মধ্যে যত দিন রয়েছে সমস্ত দিন থেকে আজকের এই দিন হচ্ছে উত্তম। এবং এরপরে বলেছেন ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকা, আর অন্যান্য যতই মাস রয়েছে সমস্ত মাস থেকে এই মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। বিদায় হজের ভাষণে আমার রাসূল যখন ভাষণ দিচ্ছেন তখন বলতেছেন, ও আমার উম্মতরা, সাহাবায়ে কেরামরা, অন্যান্য যতই দিন রয়েছে 365 দিনের মধ্যে আজকের এই দিন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এরপর বলেছেন 12 মাস থেকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে এই মাস। তো বিদায় হজ কোন সময় হয়েছে, কোন মাসে হয়েছে বলেন না? জিলহজ মাসে। কোন মাসে? হজ জিলহজ মাসে হয় না? তাহলে আমার রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছেন কখন? জিলহজ মাসে। তার মানে এই মাস মানে কোন মাসকে বোঝানো হয়েছে? জিলহজ মাসকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। জিলহজ মাস তো সম্মানিত, তবে জিলহজ মাসের মধ্যে অন্যান্য দিন থেকে প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের ফজিলত অনেক বেশি। সুবহানাল্লাহ। আবার এই 10 দিনের মধ্যে একদিন সম্মানিত দিন। ওই দিন কোন দিন? ঈদুল আযহার দিন। এই জিলহজ মাস সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ বলছেন ফজরের কসম এবং 10 দিনের কসম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে কসম খেয়েছেন। তো কসম কোন জিনিসের প্রতি খাওয়া হয় বা কসম কেন খাওয়া হয়? কোন জিনিসের গুরুত্ব বোঝার জন্য, কোন জিনিসের মাহাত্ম্য বোঝানোর জন্য এটার উপমা দেওয়া হয়, কসম খাওয়া হয়। আল্লাহ বলছেন ওয়া লায়ালিন আশর, 10 দিনের কসম। উলামায়ে কেরামগণ মত ব্যক্ত করেছেন এই 10 দিন বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম থেকে 10 তারিখ পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন না? তাহলে দেখেন কত ফজিলতপূর্ণ এই 1 থেকে 10 তারিখের দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কেমন ফজিলত হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছে। আবু দাউদ শরীফের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার রাসূল বলছেন মা মিন আইয়ামিন আমালুস সালিহু ফিহা, অন্যান্য যে কোনো দিনের সৎ আমলের চাইতে আহাব্বা ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকট সবচেয়ে গ্রহণযোগ্য, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামিল আশর। আমার রাসূল বলছেন অন্যান্য যতই আমল রয়েছে, যত দিনের আমল রয়েছে, অন্যান্য দিনের আমল থেকে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই জিলহজ মাসের 10 দিনের আমল। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলছেন আল্লাহর থেকে সব আমল তো আল্লাহর কাছে প্রিয়। আমরা ইবাদত বন্দেগী করি আল্লাহকে রাজি করার জন্য, সব প্রিয়। তবে প্রিয়র মধ্যে যেগুলো প্রিয় স্পেশাল, হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে গ্রহণযোগ্য প্রিয় আমল হচ্ছে কোনগুলা? যে আমলগুলা 1 থেকে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে পালন করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনের নামাজ, জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা,
জিলহজ মাসের প্রথম 10 দিনের তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যা রয়েছে অন্যান্য মাসের থেকে এই জিলহজ মাসের গুলা কি উত্তম। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন এই জিলহজ মাসের প্রথম থেকে 10 দিন একদিনের রোজা 1 বছর রোজা রাখার সমান। এরপর বলছেন ওয়ালাইলাতিন ফিহা বিলাইলাতিল কদর, এই প্রথম থেকে 10 দিনের প্রত্যেকটা রাত লাইলাতুল কদরের সমান। কোন লাইলাতুল কদর? আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনারা জানেন রমজান মাসের মধ্যে একটি রাত রয়েছে 27শে রমজান লাইলাতুল কদর পালিত হয়, যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা নাযিল করে দিয়েছেন, যে রাতের ফজিলত সম্পর্কে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা ওই রাত যে রাত 1000 বছরের, 1000 রাতের, 1000 দিনের চেয়েও শ্রেষ্ঠতম রাত। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছেন এটা শ্রেষ্ঠ রাত 1000 রাতের চেয়ে। আর হাদিসে বলছেন জিলহজ মাসের প্রথম থেকে 10 দিনের প্রত্যেকটা রাত এই লাইলাতুল কদরের সমান। প্রত্যেকটা রাত কি লাইলাতুল কদরের সমান। তার মানে কি বোঝা যায়? এই রাতগুলোতে ইবাদত বন্দেগী করা, লাইলাতুল কদরের মধ্যে যেভাবে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে বান্দাকে ক্ষমা করতে থাকেন, বিনা হিসাবে বান্দার দোয়া কবুল করতে। সুতরাং এই রাতগুলা আমরা যাতে অবহেলার মাধ্যমে কাটিয়ে না দিই, ফজিলতগুলো আমাদের করতে হবে। আল্লাহ আমিন আমাদের সবাইকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।